আমি ডাক্তার এস চক্রবর্তী, হৃদরোগ বিশেষজ্ঞ। আজ আমার আলোচনার বিষয়, আপনি আপনার হৃদরোগের কারণটা কি জানেন? আমরা অনেক রোগী পেয়ে থাকি, উনি হৃৎপিণ্ডের ব্লক হয়েছিল, উনি বাইপাস সার্জারি করেছেন, অথবা উনি হার্টে রিং পরিয়েছেন। এমনও দেখা যায় যে জীবনে উনি দুবার রিং পরিয়েছেন, বাইপাস করিয়েছেন, তারপরে আবার ব্লক হয়েছে, আবার রিং পরিয়েছেন বাইপাসের পরে। কিন্তু আমি আশ্চর্য হয়ে খেয়াল করেছি, আমি যখন রোগীকে জিজ্ঞেস করলাম যে আপনার রক্তনালীতে কেন ব্লক হয়েছিল, আপনি কি সেটা জানেন? এমনও তো আমরা রোগী পাই যার রক্তনালীতে বারবার ব্লক হচ্ছে, উনি 2 বছর 3 বছর বা 4-5 বছর পর পর বা 6-7 বছর পর পর ওনার ব্লক হচ্ছে, উনি বারবার রিং পরাচ্ছেন, অথবা রিং পরাচ্ছেন তারপরে আবার রিং পরাচ্ছেন, বা আবার ব্লক হয়েছে, বাইপাস সার্জারি করেছেন, বাইপাস সার্জারি পরে আবার ব্লক হয়েছে, আর তারপরে আবার রিং পরাচ্ছেন। এরকম জটিল, অর্থাৎ বারবার বারবার ব্লকের রোগে আক্রান্ত হচ্ছেন, এমন রোগী কিন্তু আমরা প্রায়ই পেয়ে থাকি। তো দুঃখের বিষয় হলো, আমি এমন রোগী পেয়েছি যাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি ব্লকের কারণটা কি জানেন, রোগী জানেই না যে তার কেন ব্লক হচ্ছে। তো সেটাই খুব দুঃখের বিষয়। এই যে আপনি হার্টে রিং পরালেন, এই যে আপনি হার্টে বাইপাস সার্জারি করলেন, চিকিৎসা তো করালেন, কিন্তু আপনার কারণটা তো জানতে হবে। কারণটা না জানলে সমস্যা কি? তাহলে তো সেই আপনি আবার একই সমস্যায় আপনি আবার আক্রান্ত হতে পারেন। এই যে কেন রক্তনালীতে ব্লক হচ্ছে, অনেকেই জানেন না। আপনার ডায়াবেটিস আপনি নিয়ন্ত্রণে রাখতে পারছেন না, আপনার ডায়াবেটিস রিং পরানোর পরেও আপনার ডায়াবেটিস বেশি থাকছে, আপনার অপটিমাম লেভেলে নিয়ন্ত্রণ হচ্ছে না। আপনার দেখা যাচ্ছে এখনও আপনার খালি পেটে রক্তের সুগার 7.5, 8, খাওয়ার পরে হয়ে যাচ্ছে 10, 11, অর্থাৎ আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকছে না, আপনার রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকছে না, আপনার উচ্চ রক্তচাপ ভালোভাবে নিয়ন্ত্রণে থাকছে না, আপনি ধূমপান ছেড়ে দেননি, আপনি এখনও ধূমপান করছেন, বা তামাক জর্দা আপনি পান করছেন, অথবা আপনি আপনার খাবার দাবার, যে স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত, যে বাজে খাবারগুলো বর্জন করা উচিত, যে খাবারগুলো খেলে হার্টের রক্তনালীতে ব্লক হয়, সেই খাবারগুলো আপনি এখনও সচেতনভাবে আপনি পরিহার করছেন না, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আপনি চর্চা করছেন না, অথবা আপনার নিয়মিত যে শরীরচর্চা, শারীরিক পরিশ্রম করা দরকার, নিয়মিত আপনার হাঁটা দরকার, আপনি এখনও সেটা আপনি হাঁটছেন না, আপনার নিয়মিত অভ্যাস হচ্ছে না। অর্থাৎ আপনি এখনও হৃৎপিণ্ডের রক্তনালীতে, করোনারি ধমনীতে যেই কারণে ব্লকগুলো হয়, সেই কারণগুলিকে বন্ধ করার জন্য আপনি এখনও ব্যবস্থা নিচ্ছেন না। তখন আমাদের খুব দুঃখ হয়। তার মানে কি, আপনি জানেন না যে কী কারণে আপনার ব্লক হয়েছিল, কোন কারণে আপনার রিং পরাতে হয়েছে, কোন কারণে আপনার বাইপাস সার্জারি করতে হয়েছে। তো সেই কারণটাকে যদি আপনি বন্ধ না করেন, তাহলে তো আবারও ব্লক হতে পারে। 2 বছর, 4 বছর, 6 বছর, 10 বছর, 8 বছর, 15 বছর, আবার আপনার কখনো না কখনো আপনার হৃৎপিণ্ডের করোনারি ধমনীর ব্লকের কারণে আবার আপনাকে ক্ষতিগ্রস্ত হতে হবে, আবার আপনাকে রিং পরাতে হবে, বা আবার বাইপাস সার্জারি করাতে হবে, যদি আপনি কারণটাকে নিয়ন্ত্রণ না করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।